চলে এসেছি জঙ্গল দেখতে বন্ধুরা। দেখুন, চলে এসেছি পানমদন পার্কে। কি সুন্দর অভয়ারণ্য, জাস্ট ওয়াও ফাটাফাটি। বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন, এটি উত্তর 24 পরগনা জেলার বনগাঁর কাছাকাছি অবস্থিত। বন্ধুরা, ইছামতির তীরে এই অভয়ারণ্যটি রয়েছে। আপনারা চাইলেই ছুটির দিন দেখে চলে আসতে পারেন। খুবই মজা হবে আপনাদের এবং ভালো লাগবে। প্রকৃতির কোলে একঘেয়েমি কাটাতে অবশ্যই চলে আসুন। কি সুন্দর চারিদিকে নিরিবিলি পরিবেশ বন্ধুরা, খুবই ভালো লাগবে। অবশ্যই হরিণ দেখাবো আপনাদের, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। বন জঙ্গল অরণ্য প্রকৃতি ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তো বন্ধুরা, একদিন ছুটি করে অবশ্যই চলে আসুন এরকম নিরিবিলি একটি পরিবেশে। আশা করি আপনার ভালো লাগবেই লাগবে। বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের কথা আপনাদের মনে আছে? সেই উপন্যাসে প্রকৃতিই হল মূল চরিত্র, অর্থাৎ প্রকৃতি ও সভ্যতার দ্বন্দ্ব এই উপন্যাসে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যেখানে শহুরে যুবক সত্যচরণের চোখ দিয়ে অরণ্যের সৌন্দর্য, রহস্য এবং সরল আদিবাসী জীবনচিত্র ফুটে উঠেছে। বিভূতিভূষণের লেখা আরেকটি ডায়েরিধর্মী রচনা হে অরণ্য কথা কও। এখানেও মুখ্য চরিত্র হলো সেই প্রকৃতি। এই উপন্যাসে তিনি সভ্যতার বিকাশের বিপরীতে অরণ্যকে রক্ষা করার কথা বলেছেন। অ্যাকচুয়ালি এই ডায়েরিধর্মী রচনাতে তিনি গাছকে কথা বলিয়ে চলেছেন। মানুষের সংবেদনশীল মনে আসলে সবই সম্ভব হয়। এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক হরিণ দেখতে পাচ্ছি, চিতল হরিণ। কি সুন্দর তারা খেলা করে বেড়াচ্ছে। বন্ধুরা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই অরণ্যের দিনরাত্রি উপন্যাসের কথাও মনে পড়ে। তো পরবর্তীতে সেটা নিয়ে কিন্তু 1970 সালে সত্যজিৎ রায় সিনেমাও তৈরি করেছিলেন। এছাড়া মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার উপন্যাসটার কথা মনে পড়ে। সাঁওতাল আদিবাসী মানুষদের জীবনযাত্রা, বিরসা মুন্ডার জীবনযাত্রা সেখানে রয়েছে। তো বন্ধুরা, অরণ্য আসলে মানুষকে টানবেই, আজীবন টানে। তো একদিন ছুটি করে অবশ্যই আপনি পারমদন পার্কে বেড়াতে আসবেন সপরিবারে। খুব খুব ভালো লাগবে। এবং এই যে বছর শেষ হতে চলল, নতুন বর্ষ শুরু হচ্ছে বন্ধুরা, অবশ্যই একদিন আসুন পারমদন পার্কে প্রকৃতির কোলে ঘুরতে। খুবই একটি ভালো পরিবেশ, গাছপালা, প্রকৃতি, হরিণ সব এখানে মিলেমিশে একাকার। আমার তো খুব ভালো লেগেছে ইছামতি নদীর তীরে এমন একটি পরিবেশে হরিণ দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। দেখুন কি সুন্দর মুক্ত মনে তারা বিচরণ করে বেড়াচ্ছে। তাছাড়া গাছে গাছে কত পাখির কলকাকলি। বন্ধুরা, অবশ্যই অবশ্যই একদিন বেড়াতে আসুন। দেখুন কত হরিণ ঝাঁকে ঝাঁকে, সেই আমাদের বৈদিক যুগ থেকে হরিণ, গাছপালা, নদীনালা, প্রকৃতি একাকার হয়ে আছে মানুষের জীবনে। কি সুন্দর একটি হরিণছানা দেখুন। বন্ধুরা, অবশ্যই এখানে বেড়াতে আসুন। প্রতিদিনের একঘেয়েমি জীবনকে পিছনে ফেলে এখানে আসবেন। সবাইকে ধন্যবাদ।